গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। শুরু করা যাক আজকের ব্লগটি। আজকে ভেবেছি আপনাদেরকে সঙ্গে নিয়েই সকালটা শুরু করব। তার জন্য ঘড়িতে এখন সময় 5:20। জেনারেলি আমি ফোন নিয়ে বেরোই না, কেন জানি না। আজকে আপনাদেরকে সঙ্গে নিয়েই মর্নিং ওয়ার্কে আসবো বলে ফোনটিও নিলাম আর সঙ্গে ক্যামেরা বন্দি করে নিলাম। এটি হচ্ছে আমার পাড়ার সবথেকে কাছের পুজো। ছোট হলেও পুজোটি বেশ আকর্ষণীয়। যতই হোক পাড়ার পুজো বলে কথা, নিজের পাড়ার পুজো, বসে একটু আড্ডা মারা, বন্ধুদের সাথে গল্পগুজব, পাড়ার মণ্ডপে বারান্দা থেকে বসে বা জানলা থেকে মাইকে আওয়াজ, তার উলুধ্বনি, সব কিছুই যেন একটা বিশাল ভালো লাগা। এইদিকে দিশানের পায়ে গেছে চোট লেগে, স্কুল থেকে চোট লেগে এসছে, তো 2 দিন অফ ছিল স্কুল। তো আজকে ডাক্তার দেখি অনেকটাই স্টেবল, ভাবলাম ওকে নিয়েই একটু পাইচারি করে আসি। প্যান্ডেলটি এখনও কমপ্লিট হয়নি, তো এটা আমার পাড়ার প্যান্ডেলের মধ্যেই পড়ছে। তা হলো বেশ সুন্দর লাগছে, একটা হলুদের ওপর কি সুন্দর সবুজ ঘাসে হলুদের ছোঁয়া, এত সুন্দর লাগছে কালার কম্বিনেশন। আর এই সময়টিতে প্রত্যেকটা মানুষের মনে এতই মন রঙিন হয়ে থাকে, মা দুর্গার আশীর্বাদে সব কিছুই যেন ভালো লাগে। একটা ধূসর কালারকেও খুব বেশি ভাইব্রেন্ট লাগে, সব কিছুই ভালো লাগে। এটাই হচ্ছে হয়তো আমার মনে হয়, বা প্রত্যেকটা বাঙালির সবারই একই কথা, যে মা দুর্গার আশীর্বাদ ছাড়া প্রত্যেকটি মানুষ এই সময় কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণার মধ্যে থাকলেও তারপরেও তারা যেন হাসি মুখে মাকে বরণ করে নেয়। তো চলুন, আজকে ইচ্ছা আছে আপনাদেরকে সঙ্গে ঘুরিয়ে দেখাবো কল্যাণী ITI মোড়ের লুমিনাস ক্লাবে দিনের বেলায় পুজোটি দেখতে কেমন লাগে। আজকে 4 তারিখ, আজকে থেকে সম্পূর্ণভাবে কিন্তু প্যান্ডেলটি ওপেনিং হয়ে যাচ্ছে। তো আপনারা তো জানেনই, সোশ্যাল মিডিয়াতে সবাই পোস্ট করেছে বা আমিও করেছি। এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে সবাই সব জায়গাকার খুব সহজেই খবরাখবর আমরা ঘরে বসেই পেয়ে যাই। তারপরেও একটু জানিয়ে রাখি যে মহালয়ের দিন থেকেই কিন্তু লুমিনাস ক্লাবের পুজোটি উদ্বোধন হয়েছে অন্যান্য পুজোর মতো। তো এবার আমার ইচ্ছা আছে আপনাদেরকে সঙ্গে নিয়েই আমি সকালবেলায় লুমিনাস ক্লাবের পুজোটি দেখতে যাব। কি সুন্দর দেখুন, দূর থেকে মন্দিরের কাসরের ঘণ্টা বেজে চলেছে, এত সুন্দর লাগছে সকালবেলা এই শান্ত পরিবেশে, খুবই সুন্দর লাগছে। চলুন এটিকেই ভালো করে উপভোগ করি। হাতে দুটি সুন্দর শিউলি ফুল কুড়ালাম, দেখতেই পেলেন ওখানে এক গাছ শিউলি ফুটেছিল। তো এই দুটি শিউলিকে সঙ্গে নিয়ে তার গন্ধ
বাচ্চাটাকে নিয়ে পথ চলা আবার শুরু হলো। এই ছোট ছোট ভালো লাগাগুলো, যে এই শিউলি, কাশফুল, এইগুলো এই শরৎকালকে আরও মাধুর্য করে তোলে। যখন থেকে এই ফুলগুলি ওঠে তখনই আমাদের মনের মধ্যে অদ্ভুত একটা ভালো লাগা তৈরি হয়। তখনই আমরা একটু একটু করে মন জানান দেয় যে শরৎকাল চলে এসেছে। এবার তোমরাও মাকে দেখতে দেখতে অনেকটাই পথ কিন্তু চলে এসছি, আর একটুখানি গেলেই কিন্তু ITI লুমিনাস ক্লাব। আমরা চলেই এসেছি মোর যে উদ্দেশ্য নিয়ে যাত্রা করেছিলাম। এই দিকটিতে এরকম বাঁশের প্যান্ডেল বা বাঁশের খাঁচা করে দিয়েছে, তার জন্য রাস্তা দিয়ে হাঁটতে যথেষ্ট অসুবিধা হয় বলে তার জন্য এখন আর এই দিকটি দিয়ে আসি না। দিনের বেলা পুজো প্যান্ডেলটি দেখতে কেমন লাগছে সেটি দেখার জন্যই কিন্তু এই দিকটিতে এলাম, আর আপনাদেরকেও দেখাবো বলেই বিশেষত এই জন্যে এই দিকটিতে আসা। চলুন, তো হয়েছে মহালয়ের দিন, যার কারণে আমাকে গাড়ি রাস্তার ওপারে অনেকটা দূরে রাখতে হয়েছে। এখনই এই অবস্থা, তারপরে হেঁটে এইদিকে এসেছিলাম। দেখুন আর একজনের কি অবস্থা, যেই চলে এসছে তার স্পিডও বেড়ে গেছে। আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয়, যারা নতুন তাদেরকে সঙ্গে নিয়েই কিন্তু আমি পুরো এতটি রাস্তায় এলাম। দেখতেই পাচ্ছেন ওই দূরে ওটি হচ্ছে মেন রাস্তা। ওখান থেকে যারা স্টেশন থেকে আসবেন তারা ওখান থেকে আসতে পারেন। ওই মেন, এখানে কোনো গাড়ি অ্যালাউ করে না। তার থেকে আমি যেখান দিয়ে এসেছিলাম সেটি হচ্ছে সব থেকে ভালো। ওইখান দিয়ে এলে পরে খুব সহজে প্যান্ডেলের ভেতর দেখতে পারবে। এই যে তো দেখতে থাকুন আমার চ্যানেলটি। আমি সমস্ত কলকাতা সহ সমস্ত এলাকার পুজো আমি ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। কল্যাণী সংলগ্ন সমস্ত পুজো থেকে শুরু করে আমি সবথেকে ভালো ভালো আকর্ষণীয় পুজোগুলি ঘুরিয়ে দেখাবো। আজকে থেকে র্যান্ডম চালু তো? হ্যাঁ, বিকাল 4টের সময়। বিকাল 4টে থেকে শুনতেই পেলেন, 4 তারিখ বিকেল 4টে থেকে র্যান্ডম চালু। আপনারা আসুন, মাকে দর্শন করুন। এই হচ্ছে মেন রাস্তা। এই যে এই মোড়টি ITI মোড়। এই দেখুন স্টেশন, এটি সোজা গেলে স্টেশনের রাস্তা। এই রাস্তাটি হচ্ছে সোজা গেলেই কিন্তু স্টেশনের রাস্তা। তবে পুজোর সময় কিন্তু কল্যাণীতে এই রাস্তাতে ঢোকা যায় না। আপনাদেরকে অনেকটাই দূরে, আপনারা তো জানেনই, অনেকটাই দূরে নামিয়ে দেবে, তারপরে ওখান থেকে আবার কোনো কিছু ধরে আসতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন দূরে ট্রেন যাচ্ছে, এটি হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। অন্যান্য শহরের মধ্যে দিয়ে ট্রেন কিন্তু
প্রবেশ নিষেধ। আপনারা তো জানেনই, হচ্ছে কল্যাণীর ITI মোড়ের সবথেকে কাছের স্টেশন ঘোষপাড়া স্টেশন। ওটি হচ্ছে স্টেশন, ওই দূরে যেটি দেখছেন সেটি স্টেশন। তো চলুন আপনাদেরকে ঘোষপাড়া স্টেশনটি দেখিয়ে দিই কীভাবে আপনারা আসবেন। চলুন তাহলে এবার বাড়ির দিকে গুটি গুটি পায়ে রওনা দেওয়া যাক। বেলাও অনেকটা হয়ে এসছে। চলুন, বাড়িতে অনেক এরপর তাড়া লেগে যাবে, আপনাদেরও আমারও সবারই। সকালবেলার শুরুটা বেশ ভালোই হলো। চলুন এখানেই বন্ধ করছি বা এখানেই ইতিগজ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কল্যাণী মেন স্টেশনে নেমে আপনারা শিয়ালদা থেকেও আসতে পারেন, বা বনগাঁ বা রানাঘাট যে কোনো লাইন থেকে শিয়ালদা থেকে আপনারা যদি কল্যাণী নামেন, কল্যাণী মেন স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু কল্যাণী শহরের মধ্যে কল্যাণী সীমান্ত ট্রেনগুলি যাতায়াত করে। আমি আরও একবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে কিভাবে আসবেন। শিয়ালদা স্টেশন থেকে যে কোনো ট্রেন ধরে কল্যাণী মেন স্টেশনে নেমে ওখান থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে ঘোষপাড়া স্টেশনে নামুন। পায়ে হেঁটে মাত্র 5 থেকে 7 মিনিট ঢুকে পড়ুন কল্যাণী লুমিনাস ক্লাবের পুজো। এটা হচ্ছে সব থেকে ইজি ওয়ে, যে আপনি খুব কম খরচে এবং খুব ভালোভাবে আসতে পারবেন। আর যদি আপনারা কল্যাণী সীমান্ত লোকাল না পান, তাহলে কল্যাণী স্টেশনের বাইরে অটো টোটো সমস্ত কিছু থাকে, সেগুলি ধরে আসতে পারেন। তবে সেগুলি অনেকটা দূরে গিয়ে নামায়, তারপরে আপনাদেরকে হেঁটে আসতে হবে। এবার আমি বলবো আপনারা লোকাল ট্রেন ধরে, যে কোনো লোকাল ট্রেন ধরে কল্যাণী নেমে সীমান্ত লোকাল ধরেই আসুন। তাতে করে আপনাদেরও সুবিধা আর খুব কম খরচের মধ্যে এসে পৌঁছাতে পারবেন। ইচ্ছা ছিল কল্যাণীর সমস্ত পুজোগুলোই আপনাদের কাছে তুলে দেওয়া, যতটুকু পর্যন্ত হয়ে আছে। লাস্ট আপডেট দিতে পারলাম না, যেহেতু ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের বাকি পুজোগুলো দেখাবো, আর কিভাবে আসবেন সেই ইনফরমেশনও দেব। টাটা।